এই জড়জগৎটা কাদা মাখার মতো। আমরা কেউ পবিত্র নই। আমরা পবিত্র? আমরা কেউ পবিত্র নই। কে পবিত্র? অপবিত্র। পবিত্র বা সর্বাবস্থানগতোপি যৎসরে পুণ্ডরীকাক্ষ সবাদ্য অভ্যন্তর শুচি। ওম পাপহং পাপকর্মঃ পাপ আত্মা সম্ভব ত্রাহি মাম পুণ্ডরীকাক্ষ সর্ব পাপ হরয়ে হরি। একমাত্র আমাদের পাপ পূর্ণ জীবনকে, এই পাপময় জীবনকে ভগবানের দিব্য নাম আমাদের পবিত্র করতে পারে। অপবিত্র পবিত্র বা সর্বাবস্থানগত হবি যৎসরে পুণ্ডরীকাক্ষ সবাদ্য অভ্যন্তর শুচি। আমরা যখন ভগবান শ্রীকৃষ্ণের দিব্য নাম জপ করি, কীর্তন করি, আমাদের হৃদয় মানে অভ্যন্তর এবং বাহির সব পরিষ্কার হয়ে যায়। দেখেছেন? বদন হরিয়া হরি হরি বলো ক্ষতি না হইবে তাই। ভগবান শ্রীকৃষ্ণের দিব্য নাম করলে আপনার আমার কারোই ক্ষতি হবে না। আমরা আমাদের হিত বুঝি না, অনেক কথা বলি, দিন রাত 24 ঘন্টা ভগবানের নাম একবারও আমরা মুখে আনি না। আনি? এই হচ্ছে আমাদের দুর্দৈব। এটি হচ্ছে আমাদের দুর্দৈব। এত কথা বলছি, ভগবানকে স্মরণ করছি না। ভগবান বললেন মনমনা ভব, আমাকে ভাবনা করো। মদ ভক্ত, আমার ভক্ত হও। মদ জাজি, আমাকে পুজো করো। নমস্কুরু, আমাকে প্রণাম করো। কয়টা কাজ? 4টি কাজ। ভগবানকে ভাবনা করা, ভগবানের ভক্ত হওয়া, ভগবানকে পূজা করা আর ভগবানকে প্রণাম করা। কে পারে না এই 4টি কাজ? পত্রং পুষ্পং ফলং বয়ং জমে ভক্ত বিদর্শতে। আমরা পত্র পুষ্প দিয়েও ভগবানকে পূজা করতে পারি। ভগবান বলেছেন। এভাবে আমরা সকলেই ভগবানের কাছে আমরা যেতে পারি। ভগবান অত্যন্ত কৃপাময়। ধনী মানি গুণীর বড়ই অভিমান, দিনের অধিক দয়ে করেন ভগবান। ধনী মানি গুণীর অনেক অভিমান, ধনের অভিমান, রূপের অভিমান, গুণের অভিমান, বংশের অভিমান, কত অভিমান আছে, কত অহংকার আছে, তাই না? কত অহংকার আছে। কিন্তু ভগবান কি বললেন? দিনের অধিক দয়া করে ভগবান। আপনার যদি এগুলো না থাকে দরকার নেই, ভগবান আপনাকে গ্রহণ করবেন। আর ভগবান যাকে গ্রহণ করে আর কিছু বাকি থাকলো? আর বাকি থাকবে না। এই ধন জন সবাই জানেন যে নিশির স্বপন, এগুলো কেউ কারোর সঙ্গে যাবে না। যাবে ভক্তের কোষাগার, মানে বুঝলেন? ভক্তের অর্থ কোথায়? ভক্তের কোষাগার হচ্ছে গুপ্ত কোষাগার। কোথায় ভক্তের? ভগবান শ্রীকৃষ্ণের চরণে। হরি বল। অন্য লোকের কোষাগার কোথায়? ব্যাংকে। আর ভক্তের কোষাগার কোথায়? ভক্তের গুপ্ত কোষাগার হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের চরণে। হে ভগবান, তুমি ছাড়া এই জগতে আমার কেউ নেই। রাখবি মারবি যো ইচ্ছা তোমার। তুমি আমাকে মারতে পারো, তুমি আমাকে রক্ষা করতে পারো। তোমার ইচ্ছায় সমস্ত ব্রহ্মাণ্ড পরিচালিত হচ্ছে। এটি হচ্ছে ভক্তের প্রার্থনা। এই জগতে ভক্তের কিছু না থাকতে পারে, ভক্তের গুপ্ত কোষাগার হচ্ছে ভগবানের চরণে। ওটা কেউ দেখতে পাবে না। আর ব্যাংকের অ্যাকাউন্ট সবাই দেখতে পারবে, অনলাইনে সব কিছু খবর যাচ্ছে। ভক্তের
গুপ্ত কোষাগার হচ্ছে ভগবানের চরণে। আমি আশা করব আপনারা সকলেই ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রপত্তি করুন। এই সংসার যন্ত্রণা, এই যে কি যন্ত্রণা বলে শেষ করা যাবে না, যাবে যাবে না। এই যন্ত্রণা থেকে আমরা কেউই মুক্ত হতে পারি না, পারি? কেউ পারছে না। অনেক যন্ত্রণা এখানে। একমাত্র সাধু সঙ্গ করি, হরি ভজ যদি, তবে হয় অন্ত ক্লেশ। এই সংসার ক্লেশ, সাধু সঙ্গীতে হরি ভজন করেন, কৃষ্ণের পদপদ্মে শরণাগত হন, আপনি এই ক্লেশ থেকে মুক্তি লাভ করতে পারেন। তাছাড়া সম্ভবপর নয়। এই যন্ত্রণা আপনার ডাক্তার কবিরাজ কেউই এই যন্ত্রণা থেকে আপনাকে নিস্তার করতে পারবে না। যার জন্য আপনারা সময় নষ্ট করবেন না। এখানে আমাদের অনেক ভক্ত আছে। আগেও এখানে পুরনো ভক্ত ছিল। আমরা বিদেশি প্রোগ্রাম নিয়েছিলাম, কৃষ্ণপুর এসেছিলেন, আমি এসেছিলাম, বিদেশি এসেছিল, অনেক প্রবীণ ভক্ত এখান থেকে চলে গেছেন। আমি আশা করব আপনারা কৃষ্ণ ভক্তি চালিয়ে যান। এই জগতে আপনি কোনো কিছু নিতে পারবেন না। ভবের বাজার, এখানে দেখতে পারবেন, সঙ্গে নিতে পারবেন না। এই বাজার গেছে, বাজারের নিয়মটা কি? দেখতে পারবেন, ক্রয় করতে পারবেন, কিন্তু ওখানে দিয়ে চলে যেতে হবে। কে নিবে? বুদ্ধিমান লোক নেবে? বাজারে, ভোগের বাজারে দেখতে পারেন, টাকা দিয়ে কিনতে পারবেন, কিন্তু এইখান থেকে নিয়ে যেতে পারবেন না। পারবেন? টাকা দিয়ে কিনবেন, সব কিছু পারবেন, কিন্তু নিতে পারবেন না। এই বাজারের এটাই নিয়ম। আপনি কোনো কিছুই নিতে পারবেন না। ক্রয় করলেও আপনার সেখানে নেওয়ার কোনো অধিকার আপনার নেই। যার জন্য আমাদের এই জীবন তখনই মহিমান্বিত হতে পারে যখন ভগবান শ্রীকৃষ্ণের চরণে আমরা প্রপত্তি করব, ভগবানের চরণে শরণাগত হব। কৃষ্ণের কৃপায়, ভগবানের কৃপায় আমাদের জীবনটা মহিমান্বিত হতে পারে। আপনারা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রপত্তি করুন, ভগবানের শরণাগত হন, ভগবানের দিব্য নাম আপনারা জপ করুন, ভগবানকে স্মরণ করুন। ভগবান আপনাকে সর্বক্ষণ, ভগবান আপনাকে উদ্ধার করবেন। ভগবানের প্রতিজ্ঞা কি? ভগবানের প্রতিজ্ঞা হচ্ছে ভক্তকে রক্ষা করা। ভগবানের কোনো প্রতিজ্ঞা আছে? একটি প্রতিজ্ঞা ভগবানের, ভক্তকে রক্ষা করা। আমাদের রক্ষা পাচ্ছি না কেন? আমরা ভগবানের চরণের শরণাগত হতে পারি। আরে ভগবান আমাকে রক্ষা করছে, মানে ভক্তের প্রতিজ্ঞা, ভগবানের প্রতিজ্ঞা ভক্তকে রক্ষা করা। নো মে ভক্ত প্রণশ্যতি, হে অর্জুন, আমার ভক্তের বিনাশ নেই। কিন্তু আমরা রক্ষা পাচ্ছি না, ভগবানের চরণে প্রপত্তি করছি না। পিতার কর্তব্য কি? পিতার কর্তব্য হচ্ছে পুত্র কন্যাকে প্রতিপালন করা, তাই তো? অন্য কিছু, কোনো কিছু নেই। পিতা কষ্ট করে, দুঃখ করে, পাপ কার্য করে, ক্লেশ ভোগ করে, তার লক্ষ্য হচ্ছে কি? তার সন্তান সন্ততিকে প্রতিপালন করা। অনুরূপ ভাবে ভগবানের কর্তব্য হচ্ছে ভক্তকে প্রতিপালন করা। ভগবান কোনো পক্ষপাতিত্ব করেন? পিতা কোনো সন্তানের প্রতি পক্ষপাতিত্ব করেন না। ভগবানও কোনোদিন পক্ষপাতিত্ব করেন না। আমরা অজ্ঞানতার বশীভূত হয়ে, অজ্ঞতার বশীভূত হয়ে মনে করি ভগবান আমার সঙ্গে পক্ষপাতিত্ব করছেন। তা কিন্তু নয়। ভগবান পিতা মাতা পুত্র কন্যার জন্য কোনোদিন পক্ষপাতিত্ব করতে পারেন না। ভগবানও পক্ষপাতিত্ব করবেন না। আমরা ভগবানের চরণে শরণাগত হই, আমরা অবশ্যই ভগবানের কৃপা লাভ করব, এটি আমাদের দৃঢ় বিশ্বাস। আমাদের কোষাগার কোথায়? কোথায় মাতাজিরা?
আমার ভক্তের কোষাগার, ভগবানের চরণে গুপ্ত কোষাগার, ভক্তের কোষাগার। আজকে অন্নপ্রাশন মানব জন্মের 10টি সংস্কার আছে, 10টি সংস্কার। কিন্তু মানুষ সবসময় যায় না। জন্ম, আর কি বিবাহ, আর অন্নপ্রাশনটা করে, এই 3টা সংস্কার করে। 10টা সংস্কার, 7টা চলে গেছে, কোনো মতেই 3টা আছে। জন্ম হবে, অন্নপ্রাশন করবে, আর পরে বিবাহ দেবে। আর ধর্মের 4টি স্তম্ভ কি? সত্য, দয়া, তপ, শৌচ। ধর্মের 3টি স্তম্ভ ভেঙে গেছে ধর্ম বেচাল সত্যের উপরে। আর 10টি সংস্কার, 7টায় চলে গেছে, 3টা আছে। এই যে কলিযুগ, কালে দোষে নিধি রাজন, অস্তি হে কো মহান গুণ, কীর্তনা দেব কৃষ্ণস্ব, মুক্ত সংঘ পরম ব্রজে। এই কলিযুগ কালের দ্বারা দূষিত মন্দ ভাগ্য একটি মহান গুণ হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের দিব্য নাম কীর্তন করা, জপ করা। আমি খুশি হয়েছি আজকের যে সন্তানের মুখে ভগবানের মহাপ্রসাদ অর্পণ করা হয়েছে, এটি গুরুত্বপূর্ণ। অন্নপ্রাশন, এই শস্য ভগবানের দান। এই নবজাতক সন্তানটি প্রথম ভগবানের প্রসাদ গ্রহণ করবেন, এটি হচ্ছে সত্য। কিন্তু এই অন্নপ্রাশনকে মানুষ বিভিন্ন ভাবে রূপ দান করে, নিজের মতো করে রঞ্জিত করে। আপনি রঞ্জিত করতে পারেন, যে ক্ষমতা ভগবান আপনাকে দিয়েছে। এটি অনুমোদিত নয়, এটি অনুমোদিত নয়। আজকে আমাদের দুঃখের কারণ কি? ভগবানের ব্যবস্থাপনাকে অস্বীকার করা। আমরা যেভাবে ভগবানের ব্যবস্থাপনাকে অস্বীকার করছি, আর এর পরিণাম আমরা ভোগ করছি, আর কিচ্ছু না। পাপের মূল উৎস হচ্ছে ভগবানের ব্যবস্থাপনাকে অস্বীকার করা। তেমনি সন্ত্রাসীর মূল উৎস হচ্ছে রাষ্ট্রের নীতিগুলোকে অস্বীকার করা। সন্ত্রাসী কখন হয়? যখন রাষ্ট্রের কি বিধিনিষেধকে গ্রাহ্য করে না। তাই ভগবানের কর্তব্য হচ্ছে ভক্তকে রক্ষা করা, তার দায়িত্ব। ভগবান বলেছেন, পরিত্রাণায় সাধুনাং বিনশ্য দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। ভগবানের প্রতিজ্ঞা, সাধুদের পরিত্রাণ, পাপীদেরকে বিনাশ। তার জন্যই ভগবান তার প্রতিজ্ঞা রক্ষা করে, আমরা রক্ষা করি না। সকলের কাছে বিনম্র প্রার্থনা জ্ঞাপন করছি, আপনার সকলে ভগবানের দিব্য নাম জপ করবেন, একাদশী ব্রত পালন করবেন, তুলসী সেবা করবেন, আর গৃহে রাধা গোবিন্দের আসন পেতে তার চরণে ফুল একটি পুষ্প দেবেন। কত যতন করে ঘর বাড়ি সাজায়, সেই ঘরেতে প্রভু তোমার আসন পাতি নাই। কত যতন করে ঘর বাড়ি বানাচ্ছি, সেই ঘরে আমাদের কোনো আসন আমরা পাতি নাই। ধিক, শত শত ধিক আমাদের মনুষ্য জীবনে। ভগবানের কোনো জায়গা আমরা দিতে পারি, সমস্ত ভগবানের জায়গা দখল করে আছে। আপনাদের প্রসাদ আয়োজন হয়েছে, আমি বিলম্ব করব না। বেশি খেলে পেট খারাপ হয়ে যায়, অল্প খাওয়াই ভালো। আপনারা এই কাজগুলো করবেন। যারা আজকে আমাকে এখানে নিয়ে এসেছেন, তাদের প্রতি আমি পূর্ণ কৃতজ্ঞতা স্বীকার করছি। যেভাবে আপনারা আমাকে সম্মানিত করেছেন, আসলে সেই সম্মানের যোগ্য আমি নই। আপনারা যে সম্মান আপনারা আমাকে দেখিয়েছেন, আপনারা আমাকে আশীর্বাদ করবেন, সেই সম্মান যেন আমি রক্ষা করতে পারি। এটি আপনারা অনেক মহান, অনেক ভক্ত,
আপনারা ভগবানের ভক্ত, তাই আপনারা খুব সরলভাবেই এটি আয়োজন করেছেন। দেখলাম যে প্রায় 2 কিলো দূর থেকে বিভিন্ন রঙের পতাকা দিয়ে রাস্তাটি আপনি সাজিয়ে রেখেছেন। আপনাদের শ্রদ্ধার কাছে আমি কৃতজ্ঞতার পার্শ্বে চির আবদ্ধ। সকলকে ধন্যবাদ জানিয়ে, কৃষ্ণ প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমার আলোচনা শেষ করছি। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ।